আমরা যে নিট 2025 সালের কেমিস্ট্রি কোশ্চেন গুলো আলোচনা করছিলাম তার আজকে চতুর্থ পর্ব। তো আজকের প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। ফার্স্ট যে স্টেটমেন্টটি রয়েছে সেটা বলছে যে আনলাইক গ্যালিয়াম হুইচ হ্যাজ এ ভেরি হাই মেল্টিং পয়েন্ট, সিজিয়াম হ্যাজ এ ভেরি লো মেল্টিং পয়েন্ট। অর্থাৎ গ্যালিয়ামের মেল্টিং পয়েন্ট খুব হাই এবং সিজিয়ামের মেল্টিং পয়েন্ট খুব লো। কিন্তু আমরা যদি এই দুটো এলিমেন্টের মেল্টিং পয়েন্ট দেখি, একটা হচ্ছে 30°C আর একটা হচ্ছে 28°C, তাহলে দুটোরই মেল্টিং পয়েন্ট খুব কম, অর্থাৎ এ স্টেটমেন্টটি রং। এবার বি স্টেটমেন্ট বলছে অন দ্য পাউলিং স্কেল দ্য ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুজ অফ নাইট্রোজেন অ্যান্ড ক্লোরিন আর নট দ্য সেম। অর্থাৎ পাউলিং স্কেলে ক্লোরিন এবং নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান একই নয়, কিন্তু পাউলিং স্কেলে দুজনেরই তড়িৎ ঋণাত্মকতার মান 3, অর্থাৎ বি বিবৃতিটি সঠিক নয়। এবার সিতে কি বলা হচ্ছে যে আর্গন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ক্যালসিয়াম 2+ আয়ন, সালফেট 2- আয়ন গুলো আইসো ইলেকট্রনিক্স। তো এর জন্য আমাদেরকে করতে হবে যেটা, এদের ইলেকট্রন সংখ্যাটা ক্যালকুলেট করে নিতে হবে। আর্গনের ইলেকট্রন সংখ্যা 18, পটাশিয়ামের হচ্ছে 19-1 অর্থাৎ 18, ক্লোরিনের ক্লোরাইড মাইনাসের ক্ষেত্রে 17+1 = 18, ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে 20-2 18 এবং সালফাইডের ক্ষেত্রে 16+2 অর্থাৎ 18। স্টেটমেন্ট সি ইজ কারেক্ট। এবার ডি তে আসি, বলছে দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনথালপিজ অফ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অ্যান্ড সিলিকন ইজ সিলিকন গ্রেটার দেন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম অ্যান্ড সোডিয়াম। প্রত্যেকটা এলিমেন্টই রয়েছে 3 নম্বর পর্যায়ের এলিমেন্ট। একটা পর্যায় বরাবর বাম থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে তাদের আয়নাইজেশন এনথালপির মান বাড়তে থাকে, কারণ বাম থেকে ডান দিকে পর্যায় সারণীর তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। তার মানে আয়নন এনথালপির অর্ডারটা হওয়া উচিত ছিল সিলিকন গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন সোডিয়াম। সো স্টেটমেন্ট ডি ইজ ইনকারেক্ট। এবং লাস্ট যে স্টেটমেন্টটা রয়েছে সেটা বলছে যে দ্য অ্যাটমিক রেডিয়াস অফ সিজিয়াম ইজ গ্রেটার দেন দ্য লিথিয়াম অ্যান্ড রুবিডিয়াম। এখন এই তিনটা এলিমেন্টই গ্রুপ 1 এর এলিমেন্ট। একটা শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে নামা হয় তাহলে নতুন কক্ষপথ যোগ হয়, তার মানে কি উপর থেকে নিচের দিকে রেডিয়াসের মান বাড়তে থাকে। তাহলে এই ক্ষেত্রে যে গ্রুপ এলিমেন্ট গুলো রয়েছে গ্রুপ 1 এ, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, তাই এদের অর্ডারটা হবে কি সিজিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন লিথিয়াম। সো স্টেটমেন্ট ই ইজ কারেক্ট। তার মানে এদের মধ্যে সি এবং ই এই দুটো স্টেটমেন্ট কারেক্ট হলো, অর্থাৎ 4 নম্বর অ্যান্সারটা রাইট হবে। কোশ্চেন নম্বর 62 তে বলা হয়েছে যে সালফেটের স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন, বেরিয়াম সালফেটের স্ট্যান্ডার্ড হিট অফ ক্রিস্টালাইজেশন এবং বেরিয়াম সালফেটের স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। তো এই তিনটা ডাটা থেকে আমাদেরকে বের করতে হবে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ দ্য বেরিয়াম 2+ আয়ন। এমনিতে কোনো যৌগের স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন বলতে আমরা কি বুঝবো, যেমন ধরো বেরিয়াম সালফেটের স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন, তাহলে এটাকে তৈরি করতে হবে কোথা থেকে? এটা তৈরি করতে হবে ফ্রম বেরিয়াম সলিড প্লাস সালফার সলিড প্লাস অক্সিজেন গ্যাস, এখান থেকে সরাসরি আমি তৈরি করব। তো সরাসরি তৈরি করার সময় যে পরিমাণ এনার্জি রিলিজ হবে সেই এনার্জিটাকে বলা হয় ডেল এইচএফ বা স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। তো এইটা যখনই আমরা বেরিয়াম সালফেটটা তৈরি করতে যাব তখন বেরিয়াম থেকে বেরিয়াম 2+ গ্যাসিয়াস এবং সালফার অক্সিজেন মিলে সালফেট আয়ন গ্যাসিয়াস সিস্টেমে তৈরি হবে। এবার বেরিয়াম 2+ এবং সালফেট 2- যুক্ত হয়ে তৈরি করবে বেরিয়াম সালফেট। অর্থাৎ এই যে চেঞ্জ স্টেপটা, এটাতে যে এনার্জি মানে ইনভলভ হবে সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড হিট অফ ক্রিস্টালাইজেশন।
তো এই এনার্জি গুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে বেরিয়াম সালফেটের হিট অফ ফরমেশনকে আমরা পেয়ে যাব। তো এই তিনটা টার্ম সমান হচ্ছে ডেল এইচ এফ সমান বেরিয়াম সালফেট। তো এই জায়গায় ডেল্টা এইচ এফ সালফেট ভ্যালু দেওয়া আছে, ডেল্টা এইচ অফ ক্রিস্টালাইজেশন দেওয়া আছে, ডেল এইচ এফ অফ বেরিয়াম সালফেট দেওয়া আছে। তাহলে সেখানে আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা পাবো কত, ডেল এইচ এফ অফ বেরিয়াম 2 প্লাস আয়ন ইজ -128.5 কিলো ক্যালোরি পার মোল। তার মানে এই অপশনটা হচ্ছে সি অপশন। 3 নম্বর কোশ্চেন, এখানে দুটো লিস্ট দেওয়া আছে। প্রথম লিস্ট 1 এ কিছু কলয়েডিয়াল সলিউশনের উদাহরণ দেওয়া আছে এবং লিস্ট 2 তে ওই সলিউশন গুলোতে ডিসপারশন মিডিয়াম এবং ডিসপারশন ফেজ কি আছে সেটা উল্লেখ করা আছে। তো এখানে যে কলয়েডিয়াল সলিউশন গুলো আছে তার ডিসপারশন মিডিয়াম এবং ফেজ কি আছে দেখি। সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা, সেটা লিকুইড, ডিসপারসড ফেজ হচ্ছে লিকুইড এবং ডিসপারশন মিডিয়াম গ্যাস অর্থাৎ লিকুইড ইন গ্যাস। একই রকম ভাবে অ্যালয়েজ যেগুলো হবে সেগুলো হচ্ছে সলিড আর সলিড, তার মানে সলিড ইন সলিড। অ্যামালগামস যেগুলো সেক্ষেত্রে কি লিকুইড আর মেটাল দ্বারা তৈরি অর্থাৎ লিকুইড ইন সলিড, এবং স্মোক হচ্ছে সলিড ইন গ্যাস। অর্থাৎ এই ক্ষেত্রে এইগুলো লক্ষ্য করে আমরা বলতে পারি যে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 65 বলছে সুগার এক্স ইজ ফাউন্ড ইন হানি, মধুতে পাওয়া যায়। এটি একটি কিটো সুগার, এটি আলফা ও বিটা ফর্মে এক্সিস্ট করে এবং এটি লেভো রোটেটারি অর্থাৎ বামাবর্তী অপটিক্যাল রোটেশন শো করে। আমরা একদম অ্যান্সারে আসি। হানিতে যে ডাইস্যাকারাইডটা পাওয়া যায় তার নাম হচ্ছে সুক্রোজ। সুক্রোজ অবশ্যই একটা সুগার এবং এটি একটি ডাইস্যাকারাইড, এটি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দ্বারা তৈরি। এবং আমরা যদি ফ্রুক্টোজটার দিকে লক্ষ্য করি, পাশে আমি ফ্রুক্টোজের স্ট্রাকচার দিয়ে রেখেছি ডি ফ্রুক্টোজ। এই ডি ফ্রুক্টোজটি একটি কিটো সুগার, কারণ এটিতে একটা কিটো গ্রুপ রয়েছে এবং এর যদি 5 নম্বর হাইড্রক্সিল গ্রুপটা যদি কিটোতে অ্যাটাক করে তাহলে আলফা এবং বিটা ফর্ম আমরা দেখতে পাবো এবং এর অপটিক্যাল রোটেশন ও বামাবর্তী হয়। তাহলে এক্ষেত্রে অপশন 4 ইজ দ্য রাইট, কারণ ডি ফ্রুক্টোজ।